আসসালামু আলাইকুম। ফাজরে সাদাকাত হইতে পড়াইতেছে। হারিস ইবনে মালেক আনসারী একজন সাহাবী। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হারেস, তোমার কি অবস্থা? তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিঃসন্দেহে সত্যিকার মুমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, চিন্তা করিয়া বলো, কি বলিতেছ? কেননা প্রত্যেক জিনিসের একটি হাকিকত থাকে। তোমার ইমানের হাকিকত কি? অর্থাৎ তুমি কি কারণে এই সিদ্ধান্ত করিয়া লইয়াছ যে আমি সত্যিকার মুমিন হইয়া গিয়াছি? আরজ করিলেন, আমি আমার নফসকে দুনিয়া হইতে বিরত রাখিয়াছি, রাত্রি জাগরণ করি এবং দিনে পিপাসার্থ থাকি, অর্থাৎ রোজা রাখি। জান্নাতবাসীদের পরস্পর সাক্ষাতের দৃশ্য আমার চোখের সামনে থাকে, জাহান্নামীদের শোলগোল ও আফসোসের দৃশ্য আমার চোখের সামনে থাকে, অর্থাৎ সর্বদা দোজখ এবং জান্নাতের ধ্যান থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হারেস, নিঃসন্দেহে তুমি দুনিয়া হইতে নিজের নফসকে বিরত রাখিয়াছ, উহাকে মজবুতভাবে ধরিয়া রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 বার বলিলেন। দূরে মানসুর এই ইহা ও স্পষ্ট যে যার সম্মুখে সর্বদা দোজখ ও জান্নাতের দৃশ্য বিদ্যমান থাকে, সে কিভাবে দুনিয়ার মধ্যে জড়াইতে পারে? আল্লাহ।